এখানে এসে বাড়ি মারিছে, হ্যাঁ বাড়ি মারিছে। পিছনে কি হয়েছে? কি করে বাড়ি মারিয়েছিল? কারা? ও তৃণমূলের লোক। কোথায় এটা? কি নামটা আমি ভুলে যাচ্ছি, বলতে পারছি না। আপনি কি করেন? আপনি কি দল করেন? বুঝতে পারলাম। আপনি কোন পার্টি করেন? হ্যাঁ, মাঠে কাজ করি। আমরা বনগাঁ জনসভা থেকে আসছিলাম। কোথা থেকে? আমরা বনগাঁ আরএস মাঠে জনসভা থেকে আসতেছিলাম। এবার ওই 1 মাইল রোডের ওইখানে আমাদের পুলিশ আমাদেরকে মানে গাড়ি স্লো করে এর ভিতর তৃণমূলের কিছু লোকজন মানে সে ডাল মাল নিয়ে সে বাড়ি আর ঢেল ছুড়েছে। এবার যখন মেরেছে তখন আমি খেয়াল করতে পারিনি যে আমার মাথায় লেগেছে, তবে একটুখানি যে মাথার ভিতরে সিরিপ দিয়ে উঠেছে ওটুকুই আমি জানি। তারপরে এখন আমাদের ওই ডাক্তারবাবু বললেন এরকম এই মাথা ফেটে গেছে। তখন আমার মাথাটা একটু ভুলে দিয়েছিলাম। কারা মেরেছে আপনার? কারা মেরেছে? হ্যাঁ, টিএমসির লোকজন। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র রায়। দেওয়াল লিখছিলাম, এবার বিজেপির লোকজন এসে আমার উপরে চলা কাঠ দিয়ে হামলা করেছে। ওরা কোন দিকে যাচ্ছিল? ওরা যাচ্ছিল গোপালনগরের দিকে। ফেরার পথে? হ্যাঁ, ফেরার পথে। কতজন ছিল ওরা? তার 70-75 জন। ওখানে কি মানে মমতা ঠাকুরের দেওয়াল লেখা হচ্ছিল? হ্যাঁ, মমতা ঠাকুরের দেওয়াল লেখা হচ্ছিল। আপনার নাম? আমার নাম গণেশ সাহা। রোদ্দুর কানে মেরেছে? হাতে মেরেছে? আর হাতে মানে ওরা কিভাবে সমস্যা নেই, বেরিয়ে যাবে। ওদের মুখ্যমন্ত্রী এসেছিলেন গুজরাটে, সেই সভায় কোনো লোক হয়নি এবং মিটিংটা সুপার ফ্লপ, যার ফলস্বরূপ হতাশাগ্রস্ত হয়ে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেয়াল লেখন করছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে আমাদের উপর দেয়াল মুছে চড়াও হয় এবং তখন বদানুবাদ হয়। সেটা ওখানে যেটাই করেছে বিজেপি সেটা একটা হতাশার থেকে করেছে। কারণ আজকের সভাটা এত সুপার ফ্লপ হয়েছে যে এই সবাই ওরা যে আশা করেছিল তার সিকি ভাগও লোক হয়নি, যেটা আমাদের একটা ছোটখাটো পথসভায়
এই লোক হয় বনগাঁতে। না, বিজেপি কর্মীর উপরে মারধর হয়েছে, আবার তৃণমূল কর্মীও মারধর খেয়েছে। বললাম এটা গতানুগত হয়েছে ওখানটায়, হতাশার কারণে বিজেপি গাড়ি দাঁড় করিয়ে যাওয়ার পথে আমাদের দেয়াল লিখছিল, সেই জায়গায় তাদের গাড়ি দাঁড় করিয়ে তারা সেই জায়গায় দেয়াল লেখার মোচনকে কেন্দ্র করে নিয়ে একটা সূত্রপাত করেছে। টোটালটা হতাশার থেকে হয়েছে, এছাড়া অন্য কিছু ওখানে হয়নি।